বুক চিন চিন করছে হায়। শেষ করতে দাও। মাসুদ, সুড়ঙ্গ মাসুদ, তোর জায়গায় জায়গায় সাদা কইরা দিব। এই সিনে তোমার দেহ ছিল কিন্তু মন ছিল না। গাইস, রুলটা খুবই সিম্পল। আমরা সবসময় অনেক রিয়েলিটি শো দেখি না, যেখানে গান নিয়ে রিয়েলিটি শো হয়, প্রতিযোগিতা হয়, অভিনয় নিয়ে হয়, অনেক কিছু নিয়ে হয়, এবং ওখানে বিচারক মণ্ডলীরা থাকে, তারা অনেক কমেন্ট করে। আজকে তোমরা অডিশন দিবা। তোমরা এই যে কয়জন বসা আমাদের স্টেজে, পূজা, চেরি অথবা আফরান নিশো অথবা রেদওয়ানের কোনো একটা কাজের যে কোনো একটা ডায়লগ তুমি অ্যাক্ট আউট করবা অ্যাজ ইফ ইউ আর আ পার্টিসিপেন্ট, বা তুমি অডিশন দিচ্ছ। এবং আমাদের তিনজন জাজের কাছে আমরা তিনটা বল দিয়ে দিব। আমরা একটু বলগুলো নিয়ে আসি। যেই বল থেকে তারা আসলে তাদের বিচার কার্য সম্পাদন করে তোমাদের জন্য একটা করে কমেন্ট করবে। বিচারকদের কমেন্ট থাকে না, ভালো লাগছে, খারাপ লাগছে, এটাই তারা বলবে। এবং এটা হবে আমাদের আজকের ফার্স্ট গেমস। এবং দেখি আমাদের অডিয়েন্সের মধ্যে কি পরিমাণ দম আছে। মানে বুঝলাম না, আমি দেখবো, তারপর আমি আমার বিচার কার্য করার পর যে কমেন্টটা করা হয়, কমেন্টে যে ভালো হয়েছে, আমি আমারটা বলতে পারবো না। না, আপনারা বলতে পারবেন না। তাহলে কি বলবো? ভাগ্যে যেটা উঠবে সেটা বলবেন। আমার ভাগ্যে যেটা উঠবে। হ্যাঁ, ভাগ্যে যেটা উঠবে। সো ভাগ্যটা আমরা একটু নিয়ে আসি অন দে। স্টেজ, তাড়াতাড়ি দে অডিশন দে। কার বিচার যে কে করতেছে? হ্যাঁ, আচ্ছা, এমনিতে হিসেবে আপনার অডিশন দিতে কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। আমার মনে হয় যে প্রত্যেকটা কাজের আগে যদি আমি অডিশন দিতে পারতাম। আমারটার কথা মনে পড়ে গেল। যদিও মানে রেদন নাকি আপনার অডিশন নিছে? হ্যাঁ হ্যাঁ, নিবে না কেন? আমার সবার নিছে, নিবে। আমার কি কেমন নিছে? ওর 3 দিন অডিশন হয়েছে। রেদন রানির অডিশন নাকি অনেক ফেমাস হয়। ফেমাস হয়? হ্যাঁ, মানে কেউ কেউ অনেক পছন্দ করে, কেউ কেউ অনেক ভয় পায়। কেমন হয় আসলে? আমি তো খুবই ভয়ে ছিলাম যে খুবই আমি ভয়ে ছিলেন? কি করব না করব। আমি তো মরিচটা প্রথমে- কত ঝাল! হাই! দেখ, মানে আমি director- গরম হয়ে যাচ্ছি। ওই আমরা নিয়ে আসি। এটা কি ঝালে? কোনটা কার? নিশো ভাইয়ের। এই, হ্যাঁ। ওকে, এটা পূজা চেরি, চেরি আপু, চেরি Wow. আপুর এবং রেদন রানী। রেডি? তো এই বক্স থেকে আসবে তোমাদের বিচার কার্যের পর বিচারকের কমেন্ট। এখন হাত তুলো, কে অডিশন দিতে চাও বা কে ডায়লগ ডেলিভারি করতে চাও? হাত তুলো দেখি। আচ্ছা, আরে অনেক তো, অনেক। অনেক না? আমরা ফার্স্টে সিলেক্ট করে একদম পিছন থেকে পাঞ্জাবি পরা ভাই, ওনার কাছে মাইক্রোফোনটা আমরা পৌঁছায় দেই। ভাই রেডি? আপনি কি Yes. কার ডায়লগ দিবেন? নিশো ভাই, রেডি? সবাই রেডি? গাইস, শুরু হচ্ছে দে অডিশন, দেখাও তোমার দম। এবং আমাদের প্রথম প্রতিযোগী পাঞ্জাবিওয়ালা ভাই শুরু করছেন তার অডিশন। 3, 2, 1। মিখাইল, আমি মাসুদ, সুড়ঙ্গ মাসুদ, তোর জায়গায় জায়গায় সাদা কইরা দিব। আচ্ছা, ওকে ওকে, আমাদের প্রথম কন্টেস্টেন্ট ডেলিভার করেছেন তার পারফরমেন্স। এখন আমরা চলে যাচ্ছি বিজ্ঞ বিচারমণ্ডলীর কাছে। শুরু করছি রেদওয়ান রনির সাথে। নিজের কথা যদি বলা না এই, যায়, না না না, কোনো কথা বলা যাবে না, শুধু কিচ্ছু বলা শিল্পী। যাবে না। হ্যাঁ, শোনা বন্ধু তুই আমার দাদা দিয়া কাইটালা। আমাদের Deadly combination. বিজ্ঞ বিচারক বলেছেন, সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়ে কাইটালা। ভেরি ইন্টারেস্টিং। আমরা হ্যাঁ। যাচ্ছি চেরি আপুর কাছে। খুবই ডেডলি কম্বিনেশন। একজন বলছে সাদা করে দিব, আরেকজন বলছে ওকে, দেখি এই দ্বিতীয় বিচারক। তোমার অ্যাক্টিং দেখে আমার ঘুম এসে পড়েছে। ওকে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বাহ, পুরাই লিংপং চং। এবং এরই সাথে শেষ হয়ে গেল এটা কি আমাদের। একটা সম্পূরক দুইটা লাইন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা একবার ঢাকার বাইরে যাচ্ছিলাম। আমরা এই তিনজন, সাথে প্রোডিউসার ছিল। আমরা যাচ্ছিলাম বিশেষ একজনের সাথে দেখা করতে। দম আপনারা জানেন যে এটা বেসড অন ট্রু স্টোরি। সেই ক্যারেক্টারের সাথে দেখা করতে যাচ্ছিলাম। তো সেই গাড়ির মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে যেই শব্দ, সেটা পূজা এটা চেরি হচ্ছে আমাদের লিংপং মাথা চং। ঝালাপালা করে দিছিল এটা বলতে বলতে। লিংপং। একটু আরেকটু কারেকশন করতে পারে। এটা কিভাবে মিলল আমি আমি জানি না। ওকে, আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। দে অডিশন, দেখাও তোমার দম। দ্বিতীয় রাউন্ডে হাত তোলো, কে দিতে চাও অডিশন?
ওকে এখন একটু- টাটা 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 আচ্ছা টাটা। এই সামনে ভাই, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ভালো আছেন তোমার ভাই? নামটা বলো। আমার নাম সাকিব হোসেন। তোমার নাম সাকিব হোসেন? এরকম করে বলো না, সাকিব হোসেন। না, আচ্ছা ভাইয়াকে খুব কাছ থেকে দেখবো, এটা খুবই গর্বের বিষয় ছিল। তো মানে ভাইকে কাছ থেকে দেখে চুল ঠিক করতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা সাকিব হোসেন আবার চুল ঠিক করছে। আচ্ছা আচ্ছা তুমি কাছে আসো, এটা আসবা। সাকিব হোসেন, না না থাক, অনেক চড়াই উতরাই পারো। সাকিব হোসেন ভাই কি করেন? কি পড়াশোনা করতেছে নর্দার্ন ইউনিভার্সিটি ত্রিপুলি ডিপার্টমেন্ট। ও পুরোটা বলে দিছে একবারে। সেফ সাইড। হ্যাঁ ওকে, রেডি? কার ডায়লগ দিবা তুমি? আচ্ছা, ভাইয়ারই একটা গান ছিল 2009 সালে, তুমি দূরে দূরে থেকো না। সেখানে একটা ডায়লগ ছিল লাস্টে যখন ভাইয়া চিঠিটা দেয়, তো সেটা আমি বলতে চাচ্ছিলাম সেই কাছ থেকে, dialogue-টা। হ্যাঁ। হ্যাঁ, তো যখন ভাইয়া ওই চিঠিটা অনেক দেয় বড় সেটা dialogue। হচ্ছে, হ্যাঁ ভাই আমার ওটা ওটা আমি, মুখস্থ তোমার? হ্যাঁ আমার মনে আছে সেটা। সেটা হচ্ছে যখন চিঠিটা খোলে তো বলে হচ্ছে, চাইলেই হয়তো তোমাকে ছেড়ে যেতে পারতাম, কিন্তু সময় ছিল না। তো তবুও তোমাকে ছেড়ে দেখে যেতে পারতাম। চাইলেই হয়তো সব কিছু ছেড়ে যাওয়া যায়, কিন্তু রেখে যাওয়া যায় না। তবুও তোমাকে ছেড়ে চলে গেলাম। আমার ভালোবাসা তো আর বাজি ছিল না, তাই তো তোমাকে দূরে থেকে আমি নিজেই তোমার থেকে চলে গেলাম। ভালো থেকো। Nice. মুখস্থ। পুরা। আমরা এখন চলে যাচ্ছি দেখি আমাদের তোমার কপালে বিজ্ঞ কি আছে। বিচারকের মতামতে। সরি, আগের বার এখানে রেখেছিলাম। সরি সরি। আগেরটা বলছিলাম রেখেছিল যে না, আমরা এই যে। আমাদের এখানে। আমাকে অবশ্যই জিজ্ঞেস রেজওয়ান করছিলেন। রনি। একদম মুড়ি মাখানোর সাথে জিলাপির মতো হয়েছে। ও আবার রিসিভ Thank you. করছে, থ্যাংক ইউ। ওকে, চেরি আপু। রাফসান হকের রান্না খারাপ হতে পারে না, কিন্তু তোমার অ্যাক্টিং পারে। ও থ্যাংক ইউ স্যার। রাফসান হকের রান্না খারাপ হতে পারে না, আরে কিন্তু আগে তোমারটা শোনো পারে। কি বলছে। কি বলছে? রাফসান হকের রান্না খারাপ হতে পারে না, কিন্তু তোমার অ্যাক্টিং হতে পারে। হ্যাঁ ও আমি ধন্য আপু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট। তোমাকে খুঁজছে মোহাম্মদপুর। সব ইন্টারেস্টিং দেওয়া হয়েছে ওনার কাছে। তোমাকেই খুঁজছে মোহাম্মদপুর। এবং তোমাকেই এই সাথে শেষ হয়ে গেল আমাদের দ্বিতীয় প্রতিযোগীর পারফরমেন্স। রাউন্ড অফ অ্যাপ্লজ। আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড এন্ড ফাইনাল কন্টেস্টেন্টের কাছে। কে দিতে চাও অডিশন? কে? ভাই দুই হাতে 5টা মোবাইল উঠেছে একজন। দেখি আমরা তাহলে দেখে নেবো। একজন আচ্ছা বলো। এই যে মাঝখানের ভাইয়া, মাঝখানের, হ্যাঁ কালারফুল ভাইয়া, আচ্ছা সব ভাইয়া কেন নিচ্ছ? আপুদের অডিশন। শার্ট- আচ্ছা দাঁড়াও দাঁড়াও, শার্টটা খুব interesting। কোন আপু হাত তুলছে? নিশো ভাই বলছে কোন আপু অডিশন দিতে চাইলে সে এখন অগ্রাধিকার পাবে। তখন দেখছি যে এখানে একটা নাকি মেয়ে, এখানে অনেকগুলো মেয়ে। কে? ওরে আল্লাহ। হ্যাঁ। তা হওয়া আচ্ছা উচিত। একটা আচ্ছা তো আপু, আপনি হওয়া পরের উচিত। রাউন্ডে আপনার জন্য আমরা আরেকটা স্পেশাল রাউন্ড রাখবো। আচ্ছা, ভাই okay. রেডি? তোমাকে ফুচকা খেতেই হবে। আমি কিছু মানি না, ফুচকা খেতেই হবে তোমাকে। ফুচকা খেতেই হবে। হ্যাঁ ফুচকা খেতেই ডায়লগ হবে। বলছে না? হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি কার ডায়লগ, আপনার না। ফুচকা খেতেই হবে। ফুচকা খেতেই হবে। খেতেই হবে। না আমি ফুচকা খাবো না। না, আমি মানি চটপটি খেতে- খাবো। না না ফুচকাই খেতে হবে, ফুচকাই খেতে হবে। আমি জানি না, ফুচকাই খেতে হবে। না না, রনি ভাই জানেন এটা কার ডায়লগ? না অন্তু, আপনি বলেন না অন্তু, তুমি এখানে ফুচকা খেতে আসছো, ফুচকাই খাবে। না অন্তু, তুমি এখানে ফুচকা খেতে এসেছো, তোমাকে ফুচকাই খেতে হবে। না, আচ্ছা। মানুষের টেস্ট চেঞ্জ হতে পারে। মানুষের টেস্ট চেঞ্জ হতে পারে, কিন্তু তুমি ফুচকাই খাবা এখানে। ওকে, আমাদের তৃতীয় প্রতিযোগীর পারফরমেন্স আমরা দেখে নিলাম। শুরু হচ্ছে বিচার কার্য। প্রথমেই রেদওয়ান রনি। এইটা পরে আরাম লাগতেছে না, এটাই পড়তে হবে। আরেকটা না না না, না, হ্যাঁ আরেকটা ভালো ছিল, তবে আরো ভালো হতে পারতো। ক্লাসিক ক্লাসিক ক্লাসিক। ক্লাসিক। আমরা এটা অনেক অনেক জায়গায় শুনছি না? এই হ্যাঁ কথাটা? হ্যাঁ হ্যাঁ। এই সিনে তোমার দেহ ছিল, কিন্তু মন ছিল না। এবার বুক চিন চিন করছে হায়। চেস করতে দাও। চেস করতে দাও। বুক চিন চিন করছে হায়, আর দেখতে মন না চায়। আচ্ছা মানে এটা কেন এরকম একটা ভালো ভালো কমেন্টস থাকতে পারতো না, তাই না? বুঝলাম না রাফসানের এখানে কোন অকাজে আর কি। রাফসান, এটা আমি বুঝি না। দুইটা রাফসান আছে এখানে। আচ্ছা
এরই সাথে আমাদের তৃতীয় প্রতিযোগী পারফরমেন্স শেষ, সবাই জোর একটা দাঁড়িয়ে দাও। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের আজকে যে 4টা অডিশন আমরা দেখলাম, এই অডিশনগুলোর মধ্যে থেকে কার সবচেয়ে বেশি দম আছে বলে মনে হয় আমাদের বিচারকদের? অডিয়েন্স কার কথা বলতেছি? পাঞ্জাবির জন্য ভোট আসছে অনেক। না, আমার কাছে মনে হয় যে মানে যদি সংলাপের দম আমি চিন্তা করি তাহলে আসলে একটা পার্টিকুলার অনেক জায়গা মনে রেখে বলাটা আসলে এতজন মানুষের কাছে, এই যে ব্ল্যাক টি শার্ট পরা এই ছেলেটা, ওই ভাইয়ের নাম বলো। মোহাম্মদ শাকিব হোসেন। সাকিব হোসেন ভাই, চুলটা আবার ঠিক করো। হ্যাঁ, চুলটা ঠিক করতে হবে। শাকিব হোসেন। থ্যাংক ইউ। সাকিব হোসেন ভাই, তুমি পাচ্ছ স্কিটোর পক্ষ থেকে এক্সট্রা দম অ্যাওয়ার্ড। রাউন্ড অফ অ্যাপ্লজ। থ্যাংক ইউ সো মাচ।